ফ্রেন্ডস, এটা একটা গোদরেজ কোম্পানির ডবল ডোরের ফ্রিজ। যে সমস্যা হচ্ছে যে উপরের সাইড কুলিং হচ্ছে, আমার নিচে কুলিং হচ্ছে না। আমাদের এই যে ফ্যান মোটরটা যে খারাপ আছে, তার জন্য আমি ফ্যান মোটরটা খুলে নিয়েছি। মোটরটা জাম হয়ে গেছে, কুলিংটা ফ্রিজের মধ্যে ছড়াচ্ছে না, উপরটা কুলিং হচ্ছে। এই যে উপরটা এখানে মোটরটা ছিল, খুলে বার করেছি। মোটরটা রিপেয়ার করেছি, লাইন দিয়ে চেক করে নিচ্ছি, জাম হয়ে গেছে বলে অনেকদিন পরে থাকার কারণে ফ্রিজটাকে চালানো হয়নি, তার জন্য বেশিটা সময় পাই। মোটর সহজে খারাপ হয় গাড়িটা। তো দেখুন আমি এখানে লাগিয়ে চেক করে নিচ্ছি। কানেকশন দিয়ে দিয়েছি, সুইচটা অন করতে হবে। সুইচটা অন করে আমি সুইচটা অন করে আমি চেক করে নিচ্ছি। তো সুইচ অন করে দিয়েছি, দেখুন পাঙ্খা চলছে। এবার সেটিং করে দিলে আমাদের রেডি হয়ে যাবে। ফুল কন্ট্রোলার যে এয়ার ফ্যানের হাওয়াটা কন্ট্রোলার চাবিটা লাগাইছিল, সেটা লাগিয়েছি। তো এটা দিয়ে ফ্রিজের হাওয়া পাসিংটা করা হয়। মোটরের যে হাওয়াটা নিচের দিকে যায়, সেই হাওয়াটাকে পাসিং করা হয় এই চাবিটা দিয়ে। ভিতরে একটা গেট মতো আছে, সেই গেটটাকে ওইটা দিয়ে খোলা হয়। তো আমি এটা লাগিয়ে দিচ্ছি। মোটরটা রিপেয়ার হয়ে গেছে। ভিতরে যে কেবল কানেকশন সেটা করে দিচ্ছি, কেবলটা এখানে কানেকশন করে দিচ্ছি। লাইট চালা ছিল, অন্ধকার ছিল, ফ্ল্যাশটা জ্বালিয়ে দিলাম, কেবলটা কানেকশন করে দিলাম ওখানে। এটা হচ্ছে কুলিং কয়েল। সুন্দরভাবে প্রপার সেটিং করতে হবে, নাহলে হাওয়াটা সাইড দিয়ে বেরিয়ে যাবে। স্ক্রুটা টাইট করে দিচ্ছি। তো এখন আমাদের যে ভিতরে ফ্যানটা চলছে, খুব সুন্দর আওয়াজ হচ্ছে। হাত দিয়ে দেখে নিতে হবে যে হাওয়াটা আসছে কিনা। তো হ্যাঁ, হাওয়া উপরে ঠান্ডা হাওয়া যেদিকে ছড়া